আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি পাবদা মাছ দিয়ে কলা রান্না করছি। কিভাবে রান্না করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে কথা বলা যাক। মানে হচ্ছে কোনো সময় হচ্ছে বাচ্চার কান্নার আওয়াজ কিংবা বাঁশির আওয়াজ শুনলে প্লিজ পট করে বাসার গেটটা খুলে দিবেন না। কারণ হচ্ছে মানে ছিনতাইকারী বা ডাকাত দলের লোক কিন্তু সারা দেশে এগুলা হচ্ছে করে বেড়াচ্ছে। তো গত দিনের কথা বলা যাক যে মানে আমার বাসার গেটের কাছে এমন জোরে জোরে হচ্ছে বাঁশি বাজাচ্ছে, প্রায় 7:30 কি 8টা হবে সকাল। তো হচ্ছে আমি ভাবলাম যে মনে হয় সিটি কর্পোরেশনের হচ্ছে ঝাঁটনার গাড়ি হয়তো বা ময়লা নিতে আসছে। তো আমার ছেলের বাবা বলছে যে হচ্ছে ময়লাটা দিয়ে আসো গা। তা আমি বলছি এত সকালে তো উনি আসে না, এটা আবার কে বাঁশি বাজাচ্ছে? বলছে আরে না, ময়লার গাড়ি দিয়ে সেটা হচ্ছে বললো। আমি ব্যাগটা নিয়ে হচ্ছে বাসার গেটটা খুলতে দেখছি যে এক লোক ভিক্ষুক মানে হচ্ছে ঘাড়ি হচ্ছে ঝোলা নিয়ে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে হাসছে। দেখে না আমাকে প্রচুর ভয় মানে লেগেছে সেই সময়। দিয়ে তখন হচ্ছে আমি বাসার গেটটা খোলা রেখেই আমি হচ্ছে কিছুটা দূর সামনে বাসার থেকে হেঁটে গেছি, দেখছি কোথাও ঝাঁটনার গাড়ি নাই। আমি ওখান থেকে ভয়ে ভয়ে ঘুরে আসছি। লোকটা দেখছি গেটের কাছে দাঁড়ায় মানে হচ্ছে বাসা ভুলকাচ্ছে, মানে কেউ আসছে কি না। তো আমি যখন ঘুরে আসি তখন লোকটা আমাকে বলছে কী ব্যাপার, ময়লা দিয়ে এলেন না? আমি কথা না বলে বাসাতে হচ্ছে ঢুকে গেছি। তো বিষয়টা হচ্ছে তখন যদি বাসা থেকে না থাকতো তাহলে হয়তো বা এরকম কিছু হতো। বাসার মধ্যে ঢুকে মানে হচ্ছে ওই যে চুরি ডাকাতি যেটা বলে, বা হচ্ছে আমাকে হয়তো বা অজ্ঞানের কোনো কিছু সংজ্ঞায় দিয়ে হয়তো বা হচ্ছে চুরি টুরি করে নিয়ে যেত। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমি বলছি যে যেখানে আছেন অবশ্যই সাবধানতার সঙ্গে জীবনযাপন করবেন, বাসার গেটটা অবশ্যই খুলবেন না।